আমাদেরকে জানতে হবে ইসলাম যুবকদের সম্পর্কে কি বলেছে। একটু চিন্তা করে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন। যখন তিনি শিরকের মূর্তিগুলো ভেঙে ফেললেন, শিরকি মূর্তিগুলো ভেঙে ফেললেন এবং বড় বড় মূর্তির কাঁধে কুড়ালটি রাখলেন। তারপর তারা যখন মেলা থেকে ফিরে আসলো, তারা দেখতে পেল যে কোনোভাবেই এখানে কেউ ঢুকেছে এবং সেগুলি ভেঙে চুরমার করে দিয়েছে। তারা তখন খুঁজলো কে কাজ করতে পারে। তখন তাদের মধ্যে থেকে কেউ কেউ বলল যে সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, এখানে একটি যুবককে এদের সম্পর্কে আলোচনা করতে শুনেছি, তাকে বলা হয় ইব্রাহিম, সে বোধহয় কাজটি করে থাকতে পারে। তাকে নিয়ে আসা হলো, তিনি অস্বীকার করেননি, বরং তিনি বলেছেন এদেরকেই জিজ্ঞাসা করো। তারা বললো যে এরা তো কথা বলতে পারে না। তিনি বললেন তারা কথা বলতে পারে না, প্রতিরোধ করতে পারে না। উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের আফসোস, তোমরা এদের ইবাদত করো আর এদের পিছনে ঘুরো। তোমাদের উপকার করতে পারে না, তোমাদের অপকার তাড়াতে পারে না, নিজের কিছুই দূর করতে পারে না। তারপর তিনি তাদের দৃষ্টি অন্যদিকে নিবদ্ধ করলেন যে বড়টার কাঁধের কুড়াল বড়টা ভেঙে থাকতে পারে, তাকে জিজ্ঞাসা করো যদি সে কথা বলতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই যৌবন বয়সে ঈমান উদ্দীপ্ত ছিলেন, ঈমান নিয়ে এগিয়ে গিয়েছেন, ঈমানকে পাহারা দিয়েছেন, ঈমান নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য ইমাম হিসাবে বিবেচিত হয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য তাকে ইমাম বানিয়েছেন। আর কিছু যুবকের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। তাদের মধ্যে ওই সমস্ত যুবকরা যাদেরকে ধরে আনা হয়েছিল তারা যেন বাদশার মূর্তির পূজা করে অথবা বাদশার যে দিন, আল্লাহর দিন ছেড়ে বাদশার দিনকে গ্রহণ করে, কিন্তু তারা গ্রহণ করেনি। আজকে আপনারা যারা সূরা কাহফ পড়েছেন বা এই সপ্তাহে পড়েছেন, তারা অবশ্যই জেনেছেন আল্লাহ তাআলা বলছেন ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। তারা ছিল কিছু যুবক, তাদের রবের উপর ঈমান এনেছে, আমরা তাদের হেদায়েত আরো বাড়িয়ে দিয়েছি। কিভাবে বাড়িয়ে দিয়েছে? তারা যখন বাদশার সামনে দাঁড়িয়েছিল, বিচারের মুখোমুখি হয়েছিল, তখন তাদের অন্তরকে ঈমানের শক্ত মজবুত পেঁচ দিয়ে বেঁধে দিয়েছি। তারা স্পষ্ট বলেছিল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদ'উয়া মিন দুনি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা, আমাদের রব তো আসমান এবং জমিনের রব, আর কারো ইবাদত করতে পারি না, আর কাউকে ডাকতে পারি না। সুতরাং যদি সেটা করে ফেলি, মুখ থেকে বের হয়, এতেই তো আমরা অনেক বড় ধরনের গুনার কাজ করব, অনেক আল্লাহ থেকে দূরে সরে যাব। এই কাজ আমরা করতে পারি না, এই কাজ আমরা করব না। এই 7 জন যুবকের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে লিখে রেখেছেন এবং তাদের কথা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। তাদের কথা কিয়ামত পর্যন্ত মানুষ আলোচনা করবে, কারণ তারা ঈমান উদ্দীপ্ত ছিলেন, ঈমান থেকে সরে যাওয়ার চিন্তা তারা করেননি। এরা আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র ছিল। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালাম সম্পর্কে প্রশংসা করেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া আল্লাহর কিতাবকে শক্ত হাতে ধারণ করো। আর আপনারা জানেন ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি ছোট কাল থেকে ঈমানের উপর বড় হয়েছেন, বড় হয়ে দাওয়াত দিয়েছেন এবং তিনি যৌবন বয়সে মারা গিয়েছেন। আল্লাহর কিতাবকে শক্তভাবে ধরা এটা প্রতিটি ঈমানদারের দায়িত্ব, মুসলিমের দায়িত্ব। আমাদের অনেক ভাই আছেন কোরআন কখন পড়েছেন বলতে পারবেন না, শুধু রমজান মাস আসলেই কোরআন পড়ার চিন্তা ভাবনা করেন, অথচ প্রতিদিন কোরআন পড়া দরকার। যেই ব্যক্তি প্রতিদিন কোরআন পড়বে, আল্লাহর বাণী পড়বে, আল্লাহর কথা পড়বে, আল্লাহর একটি মাত্র সিফাত যা আমাদের কাছে আছে তা জানবে, তা নিয়ে গবেষণা করবে, দুনিয়াতে কোনোদিন সে পথভ্রষ্ট হবে না, আর আখিরাতে সে কোনোদিন হতভাগা হবে না। এই কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে জানিয়েছেন। ইয়াহইয়া আলাইহিস সালাম
এই যৌবন বয়সে আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন যে আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই যৌবন বয়সেই নবুয়ত দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। সূরা কাসাস আল্লাহ তাআলা জানাচ্ছেন যে যখন যৌবন বয়সে তিনি উপনীত হয়েছেন, তখন শক্ত সামর্থ্য হয়েছেন, আমরা তাকে হিকমা এবং হুকুম এবং ইলম দিয়েছি, তাকে বিদ্যা দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। এর মাধ্যমে তিনি আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করেছেন। তবুও তার পরে এসেছে, কিন্তু তার আগেই তিনি আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করেছেন। যৌবন বয়সে তিনি দ্বীনের পক্ষে কাজ করেছেন, মাজলুমের পক্ষে দাঁড়িয়েছেন, জালেমকে প্রতিরোধ করেছেন। এটা যদি ঈমানদারের যুবক দিয়ে হয় সেটা হবে অত্যন্ত গ্রহণযোগ্য কাজ। আর যদি অন্যদের দ্বারা হয়, যৌবন বয়সকে অন্য কোনো বিপ্লবের জন্য ব্যবহার করেন, অন্য কোনো কাজের জন্য ব্যবহার করেন, সেটা আল্লাহর কাছে প্রিয় বলে বিবেচিত হবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। যখন তিনি আশুদ্ধা পৌঁছে শক্ত সামর্থ্য হলেন, তাকে আমরা প্রদান করেছি হুকুম এবং ইলম। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। এভাবে যারা ইহসান করে তাদেরকে আমরা প্রতিদান দিয়ে থাকি। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। যে ব্যক্তি আল্লাহর পথে চলবে, আল্লাহ তাকে পুরস্কৃত করবেন। তিনি যেহেতু আল্লাহর পথে চলেছেন, আল্লাহ তাকে পুরস্কার করেছেন। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিকে নিজেও সুন্দর এবং সবচেয়ে শক্তিমান ব্যক্তির ঘরে তিনি বড় হয়েছেন। শক্তিমান ব্যক্তির স্ত্রী তার সাথে অপকর্মের দাওয়াত দিয়েছে এবং সেই ঘর বদ্ধ ছিল। তারপরও তিনি বলেছেন আমি এই কাজ করতে পারি না, আমি আল্লাহকে ভয় করি। এটা সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে যুবকদের জন্য আদর্শ, সেটা প্রমাণ। যত সুযোগে তার সামনে আসুক না কেন, তিনি ভয় করবেন আমি আমার রবকে ভয় করি। আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পথে চলেছে সেই পথে চলতে আগ্রহী। আমি তাদের মতো হতে চাই না যারা জীবনকে নষ্ট করে দিয়েছে, আখিরাতকে বরবাদ করে দিয়েছে, যাদের ভালো বলতে কোনো কিছু অবশিষ্ট রাখেনি। যুবকরা সেই চিন্তা সবসময় করবে, তাদের সামনে থাকবে সর্বোচ্চ সুযোগ পাওয়ার পরেও, সর্বোচ্চ লোভে থাকার পরেও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আল্লাহর দ্বীনকে বেছে নিয়েছেন, আল্লাহকে বেছে নিয়েছেন এবং শরীয়তকে বেছে নিয়েছেন, অন্যায় কর্মে লিপ্ত থাকেননি। যুবকদের জন্য আদর্শ হিসেবে তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেভাবে গ্রহণ করে নেবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিসের উপরে গনিমত মনে করবে। শাবাবাকা ক্বাবলা হারামিকা, শুরু করেছেন যৌবন দিয়ে, বৃদ্ধ অবস্থায় পৌঁছার আগে যৌবনকে গনিমত মনে করবে, গুরুত্বপূর্ণ জিনিস মনে করবে। ওয়াসিহাতাকা ক্বাবলা সুকমিকা, তোমার অসুখের আগে সুস্থতাকে গুরুত্ব দিবে। গিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমার অভাবের আগে অভাব শূন্যতাকে গুরুত্বের সাথে নিবে। সেই সময়ে যত ভালো কাজ করে ফেলবে, একটা সময় আসতে পারে তুমি ভালো কাজ করার মতো পয়সা তোমার থাকবে না, সামর্থ্য তোমার থাকবে না, আর্থিক সামর্থ্য থাকবে না, শারীরিক সামর্থ্য থাকবে না, যৌবন আর থাকবে না। তখন তুমি বিপদে পড়ে যাবে। ফারাগিকা ক্বাবলা শুগলিকা, ব্যস্ততার আগে যে খালি সময় পার করেছ, এই সময়টাতে তুমি কাজে লাগাও, এই সময়টাকে অনাহুত নষ্ট করতে যেও না। যুবকরা যারা বিয়ে শাদী করেনি তারা অনেকটা ফ্রি সময় কাটায়, এই ফ্রি সময়টা পুরোটাই তারা যদি আল্লাহর দ্বীনের জন্য দিতে পারে সেটা তার জন্য সৌভাগ্যের কাজ হবে। কারণ পরবর্তী ব্যস্ত সময়ে সে তখন কোনো কিছু করতেও পারবে না, কোনো কিছু জানতেও সময় দিতে চাইলেও পারবে না। চাকরি নামক যেই মহা চাপ তার উপর আসবে, পরিবারের চাপ আসবে, বিভিন্ন দায়িত্ব তার উপর এসে যাবে, তখন সে অনেক কিছুই করতে পারবে না। এই জন্য সেটাকে কাজে লাগাতে হবে। ও হায়াতিকা ক্বাবলা মাউতিকা, আর পঞ্চমটি হচ্ছে মৃত্যুর আগে জীবনকে কাজে লাগানো। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যৌবনকে কাজে লাগানো। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে সেটা উল্লেখ করেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসাল আন আরবা। বনি আদমের দুটি পা সামনে এগিয়ে যাবে না কিয়ামতের দিন তার রবের সামনে থেকে, যতক্ষণ না চারটি জিনিসে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে। এক নম্বর হচ্ছে তার জীবনকে কিসে সে ব্যয় করেছে, দ্বিতীয় হচ্ছে তার যৌবন কোথায় সে খাটিয়েছে, তিন নম্বর তার সম্পদ থেকে আহরণ করেছে আর কোথায় খরচ করেছে, আর চতুর্থ হচ্ছে যে ইলম অর্জন করেছে তাতে কি আমল করেছে। ইমাম ইবনে হিব্বান হাদিসটি বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে দুনিয়া আখিরাত ব্যাপী যে বিশাল বিশাল গুরুত্বের জায়গা সেটা হচ্ছে যৌবন বয়স। দুনিয়াতেও আপনার যৌবন বয়সে কাজ করার সময়, আখিরাতেও যৌবন বয়স সম্পর্কে প্রশ্ন করা হবে। দুনিয়াতে যদি কাজে না লাগাতে পারেন, আখিরাতে উত্তর দিতে পারবেন না। এর বিপরীতে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন যেই ব্যক্তি আল্লাহর ইবাদতে বড় হয়েছে, যৌবন কাজটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন যেদিন কোনো ছায়া থাকবে না। আরশের নিচে ছায়া আপনাকে পেতেই হবে যুবক। আপনি চেষ্টা করে যান, আল্লাহ তাআলা আপনার চেষ্টার কারণে আপনাকে সেখানে ছায়া দিবে। আরশের নিচে ছায়া পেয়ে গেলে আপনি বুঝবেন আপনার পরবর্তী জীবন, পরবর্তী অবস্থা আরো ভালো হবে। আরশের নিচে ছায়া পাওয়ার জন্য আপনাকে আল্লাহর ইবাদতে বড় হতে হবে, অন্যায় কাজ থেকে দূরে থাকতে হবে, খারাপ সঙ্গ থেকে বেরিয়ে আসতে হবে। যে জিনিস খারাপ আছে তা দেখা থেকে চোখকে ঘুরিয়ে নেবেন। আল্লাহ তাআলা সেদিন আপনাকে হারাম দৃশ্য থেকে যে ব্যক্তি ঘুরে থাকবে, মুখ ঘুরিয়ে রাখবে, দেখবে না, আল্লাহ তাআলা সেদিন তাকে যত চায় তত হুর এবং ঈদ দিয়ে পূর্ণ করে দিবেন। আল্লাহর কাছে আশা করে যদি ঈমান আপনি রাখেন, এই রাসূলের হাদিসে বিশ্বাস করে থাকেন, হারাম দৃশ্য থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। হারাম দৃশ্য আপনার শুধু ক্ষতি আনবে, আপনার ঘুম নষ্ট করবে, আপনার ঈমানের ক্ষতি করবে, আপনার আমলে কোনোদিনই আমলের মধ্যে ইখলাস আসবে না, আপনার কর্মকাণ্ড ব্যাহত হবে, আপনার জীবন যৌবনকে নষ্ট করবে। হারাম এক একটা দৃশ্য আপনার জন্য ক্ষতিকর বলে বিবেচিত। এইখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি এই যুবকদেরকে বলছি, তার তো এই নয় যে আপনারাও এর থেকে বাঁচবেন না, আপনারা এর থেকে বাঁচার আরো বেশি দরকার। যুবকদের তো তওবার সময় হয়তো পেতে পারে, আমি যারা বৃদ্ধ হয়েছি আমাদের তওবার সময় কখন আসবে আমরা জানি না, এমনও হতে পারে তওবার সময় আসবে না। এই জন্য আগে থেকেই সব সময় আল্লাহর পথে চলার জন্য চেষ্টা চালিয়ে যান। যেই ব্যক্তি আল্লাহর দিকে এক বিগত আসে, আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে আসেন। আপনি যদি কোনো ঈমান নিয়ে এগিয়ে আসেন, আল্লাহ ক্ষমা নিয়ে এগিয়ে আসবেন। আপনি ঈমান নিয়ে প্রচেষ্টা চালিয়ে যান, আল্লাহ আপনার দিকে অবশ্যই তার রহমত এবং বরকত দিয়ে আপনাকে ভরে দিবেন। আল্লাহর দিকে ফিরে আসুন। দুনিয়ার সমস্ত ফিতনাকে না বলুন। দুনিয়ার এই সমস্ত জিনিস আপনাকে আজ ব্যস্ত রাখতেছে, ব্যস্ততাকে আল্লাহমুখী করে দেন। সালাত নিয়ে ব্যস্ত থাকুন, সন্তান সন্ততিকে ঈমানের উপর রাখার জন্য ব্যস্ত থাকুন। দুনিয়ার সমস্ত ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনার সামনে আমি কিছু আদর্শ উপস্থাপন করতে চাই, যে আদর্শগুলি আপনি বুঝতে পারবেন আপনার কেমন হওয়া উচিত। 1 নম্বর আদর্শ, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বয়স যখন 10, রাসূল বলছেন ঈমান আনার সাথে সাথে ঈমান এনেছে। 10 বছর বয়সে ঈমান এনেছে। হিজরতের সময় রাসূল বলেছে আমার বিছানায় ঘুমিয়ে থাকো। রাসূলের বিছানায় ঘুমিয়েছিলেন, কোনো ভয় করেননি। রাসূলের আদেশকে মানার জন্য, মৃত্যুকে মেনে নেওয়া তার জন্য কোনো ব্যাপার ছিল না, কিন্তু মেনে নিয়েছেন এবং মৃত্যু আসবে সেটা তিনি এত ভয় করে মরে যাননি, বরং তিনি বিশ্বাস করেছেন রাসূল যেহেতু আমাকে এখানে শুইয়েছেন এবং দায়িত্ব দিয়েছেন যে মানুষের আমানত পৌঁছে দিতে, নিঃসন্দেহের মধ্যে কল্যাণ রয়েছে, সেই জন্য তিনি নিশ্চিত মনে ঘুমিয়েছিলেন। রাসূলের নির্দেশকে, রাসূলের আশা, রাসূলের নিষেধকে, রাসূলের অর্ডারকে, রাসূলের ওয়াদাকে তারা সাহাবায়ে কেরাম যেভাবে বিশ্বাস করতেন, যুবকরা সেভাবে যদি বিশ্বাস করে
অনেক সমস্যার সমাধান আজ হয়ে যাবে, অন্যায় কাজ থেকে মানুষ ফিরে আসবে। তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনজন যারা বেরিয়ে আসছিল মল্লযুদ্ধ করতে, তাদের মধ্যে একজন ছিল সাইবা ইবনে রাবিয়া। আপনারা জানেন কত বড় পাপিষ্ঠ ছিল। তাকে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে প্রথমেই তাকে ধরাশায়ী করে ফেলেন। খায়বরের যুদ্ধে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াদা করেছেন, আগামী দিন আমি এমন লোককে ঝান্ডা দেব যার হাতে আল্লাহ তাআলা বিজয় দিবেন, যাকে আল্লাহ ভালোবাসেন এবং তার রাসূল ভালোবাসেন। তিনি হচ্ছেন, সবাই সেই রাত্রিতে সবাই আগ্রহী ছিল যে আমাকে ডাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরদিন আলীকে ডাকলেন, ডেকে বললেন, আলীকে ডাকার পর তিনি চোখে ব্যথা পাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেনে থুতু লাগিয়ে দিলেন। তিনি আর কোনোদিন চোখে আর কোনোদিন ব্যথা পাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক তিনি যুদ্ধে বেরিয়ে গেলেন এবং সেই যুদ্ধে আল্লাহ মুসলিমদের বিজয় দান করলেন। তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। খন্দকের যুদ্ধে তিনি ওই পাপিষ্ঠ বদরের যুদ্ধের পরে বলছে, আমি তেল মাথায় দেব না যতক্ষণ না মুহাম্মদকে হত্যা করতে না পারছি। সেই পাপিষ্ঠ আমর ইবনে উদ্দাল আমিরিকে তিনি হত্যা করেছিলেন। তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। তিনি আবু বকর, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু তাদের খেলাফত কালে তাদের ওয়াজির হিসেবে কাজ করেছেন, তাদের একজন বিশ্বস্ত মন্ত্রী হিসেবে কাজ করেছেন। তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। তারা যুবক বয়সে নেশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ ইবাদতে তিনি বড় হয়েছেন। আপনার আমার উচিত আল্লাহর ইবাদতে বড় হওয়া। পারিপার্শ্বিক যত কিছু আসে, একটা সময় আসে আপনি বুঝবেন যে আপনি ঠকে গেছেন, কিন্তু তখন আর ফিরে আসার সুযোগ আপনার থাকবে না। কারণ তখন দেখবেন যে মৃত্যু আপনার সামনে, আপনার কিছু করার নেই। এই জন্য যারা এই অবস্থায় গেছেন তারা তওবা ইস্তেগফার করুন। আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করবেন। তিনি ওয়াদা করেছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। হে আমার বান্দারা, যারা নিজে নফসের উপরে গুনাহ করেছ, বেশি নিজে নফসের ইসরাফ করেছ, বাড়তি কাজ করেছ, এমন সব কাজ করে যেগুলি তোমার করার ছিল না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারপরেও তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করবে। বৃদ্ধদের বলছি গুনাহ ক্ষমা হবে, কিন্তু অনেক যুবক আপনি জানেন না, বৃদ্ধ উপনীত নাও হতে পারে, তার আগেও চলে যেতে পারে। সুতরাং আল্লাহর ওয়াদাকে, রাসূলের ওয়াদাকে সত্য বলে বিশ্বাস করুন এবং ফিরে আসুন দ্বীনের দিকে। দ্বীনকে মেনে চলুন, আল্লাহর ইবাদতে বড় হন, আল্লাহর ইবাদতে লেগে থাকুন। শিরিককে না বলুন, শিরিক যেখানে হয় তা থেকে ঘৃণা করুন, সেটা থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করুন। দ্বিতীয় একজনের আমরা কদওয়া দিতে পারি, আদর্শ আপনার সামনে দিতে পারি। তিনি হচ্ছেন উসামা ইবনে যায়েদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র। 17-18 বছরের এই যুবককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক বাহিনীর প্রধান করে পাঠিয়েছিলেন, যেই বাহিনীতে আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই ছিল। আশ্চর্য হচ্ছেন না? এমন এক বাহিনীতে তিনি তাকে প্রদান করেছেন, যেই বাহিনীতে তার চেয়েও বহু বেশি সম্মানিত লোকেরা ছিল। তারপর তিনি সেই বাহিনীর নেতৃত্ব দিয়ে গজওয়া মুতাতে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং সেই ঘটনা আমাদের সবার জানা আছে। তিনি বেশি বয়স্ক লোক ছিলেন না, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার পাত্র ছিলেন। দ্বীনের উপরে বড় হয়েছিলেন, আল্লাহর ইবাদতে বড় হয়েছিলেন। তৃতীয় আদর্শ আপনার সামনে পেশ করি, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি 17 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। কাদেসিয়ার যুদ্ধে তিনি প্রধান সেনাপতি, মাদাইনের যুদ্ধের প্রধান সেনাপতি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি প্রতিটি যুদ্ধে অংশগ্রহণকারী ছিলেন। তিনিও যৌবন বয়সে তার উত্তম কাজগুলি দেখিয়েছেন। যৌবন বয়সে আপনার জন্য, সেই জন্য আল্লাহর ইবাদতে বড় হওয়ার চিন্তা চেতনা করা আর কিছু করবেন না। চতুর্থ একজনের ঘটনা জানাতে চাই। মাত্র 16 বছর বয়সী এক যুবক, কোনোভাবেই তাকে যুদ্ধে অংশগ্রহণ করানোর অনুমতি দেওয়া হচ্ছে না। যুদ্ধে অংশগ্রহণ করবেন তিনি চিন্তায় ব্যস্ত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যাচ্ছেন, তিনি শুধু এদিক সেদিক করে কোনোভাবে যাওয়ার চিন্তা করছেন। তিনি হচ্ছেন উমার ইবনে আবি ওয়াক্কাস। তিনি সেই যুদ্ধে শহীদ হয়েছিলেন।
তিনি শুধু খুঁজছিলেন কিভাবে আল্লাহর দ্বীনের জন্য নিজেকে নিজেকে বিলিয়ে দেওয়া যায়, এই চিন্তা তিনি করেছিলেন। পঞ্চম একজনের নাম বলি, দুইজনের নাম বলবো। এই দুইজন ছিলেন বদরের যুদ্ধে। তারা দুইজন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর কাছে দুই যুবক এসে বললেন যে, চাচা, আবু জাহাল কোন দিকে আছে আমাদেরকে বলেন। বলে কি করবে? বলে তাদেরকে আমি হত্যা করব, তাকে হত্যা করব, কারণ সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যা কথা বলেছে, তাকে কষ্ট দিয়েছে। আর যারা আল্লাহর দ্বীনকে কষ্ট দিচ্ছে, সুন্নাহকে কষ্ট দিচ্ছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপবাদ দিচ্ছে, আজে বাজে কথা বলছে, তাদের ব্যাপারটি চিন্তা করুন, আর যুবকদের ব্যাপারগুলো চিন্তা করুন। একটু চিন্তা করে দেখুন কেমন তারা ছিল। আমার নবীর জন্য তার গায়ে আঁচড় পড়বে, তার বিরুদ্ধে কেউ কথা বলবে, এটা সহ্য করতে পারেনি। ইবনে আফরা, এই তার আফরা দুই ছেলে, তারা গিয়ে তখন আবু জাহালকে হত্যা করেছিল। সর্বশেষ এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার মাথা বিচ্ছিন্ন করেছিল, কিন্তু হত্যার কাজটি দুজন যুবক করেছিল। তাদের বয়স খুব বেশি ছিল না, 17 বছরের নিচেই তাদের বয়স ছিল। আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহু, শুধু যে আমি যুদ্ধের কথা বলছি তা নয়, দেখুন আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহু তিনি মাত্র 6 বা 7 বছরের মানুষ ছিলেন। তারা আপনাদের দৃষ্টিতে যারা যুবক না, তারা বাচ্চা, কিন্তু তিনি তার কওমের সালাতের ইমামতি করতেন। আর আমরা এমন অবস্থায় পৌঁছেছি, একটা বিশাল সময় পর্যন্ত সালাতে পড়ে না, অনেক যুগ সালাতে পড়ে না। যারা সালাত পড়ে না, ইমামতির কথা তো অনেক দূরের কথা। আর পিতামাতা তাদেরকে সালাতের জন্য নিয়ে আসে না, পিতামাতা তাদেরকে সালাতে বাধ্য করে না। এই পিতামাতার জন্য ধিক, যারা তাদের সন্তানকে সালাতে নিয়ে আসতে পারে না, বা সালাতে আনার চেষ্টা করে না, বা সালাতে যেন আসে, যেন আল্লাহর কাছে দোয়া করে না। অনেক সময় বাবারা চাইলেও আনতে পারে না, তখন আল্লাহর কাছে দ্বারস্থ হইতে হয় যে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমাকে, আমার সন্তানকে সালাত কায়েমকারী বানিয়ে দিন। আল্লাহর কাছে যে ব্যক্তি কায়েম অনুবেক্ষে দোয়া করবে, আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করবেন। চেষ্টা করে যান, দোয়া করে যান, আল্লাহ তাআলা অবশ্যই আপনার সন্তানকে দ্বীনের দিকে ফিরিয়ে আনবে। সপ্তম একটি উদাহরণ দিচ্ছি। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু সেই যুবক যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পাঠিয়েছেন। কি জন্য? তার পক্ষ থেকে একজন দূত হিসাবে পাঠিয়েছেন। মদিনায় এসে তিনি মদিনার কোনো ঘর বাদ রাখেননি, প্রতিটি ঘরেই ইসলামের ঝান্ডা তুলে ধরেছেন, প্রতিটি ঘর ইসলাম গ্রহণ করেছে। আউস এবং খাজরাজের এমন কেউ ছিল না ইসলাম গ্রহণ করেনি। আশ্চর্য কি হচ্ছেন না? একজন যুবকের দাওয়াতে পুরো মদিনায় আলো জ্বলে গেল। আপনার মতো শত যুবক আজ দাওয়াতের পথে নেই, হেদায়েতের কাজ করছেন না, বিভ্রান্ত হয়ে চলছেন। মসজিদে শুধু জুমার দিনে হয়তো বাবার চাপে পড়ে আসেন, অথবা শুধুমাত্র না আসলে কেমন হয় সেই জন্য আসেন। আপনি মসজিদে ফজরের সালাতে হাজির হন না, জোহরে আসরে মাগরিবে আপনাকে দেখা যায় না, এসা তো আপনি কোনো ক্লাবে কাটিয়ে দেন। আপনাকে কিভাবে মুসলিমদের সেই দলে উপনীত করুন, সেই দলে আমি রাখবো যেই দলে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর মতো সেই মানুষগুলো ছিলেন। অষ্টম উদাহরণ দিতে পারি দুইজন নিয়ে। একজন হচ্ছে সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু, একজন হচ্ছে রাফি ইবনে খাদিজ। এই দুইজন সাহাবী তারা যুদ্ধে অংশগ্রহণ করবে। রাসূলের কাছে আসি, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে অংশগ্রহণ করব। এখন দুইজন কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতে চাচ্ছেন না, কারণ তাদের বয়স ছোট। একজন বললেন যে, তখন তার পক্ষে সুপারিশ করা হলো যে আমাদের রাফের তো তীরন্দাজি করতে পারে, তাকে আপনি নেন না কেন ইয়া রাসূলুল্লাহ? সুপারিশ গ্রহণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফেরকে নিলেন। এখন রাফের সাথে আরে সামুর ইবনে জুনদুব, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে মল্লযুদ্ধে হারিয়ে দিতে পারি, তাকে নিতে হলে আমাকেও নিতে হবে যুদ্ধে যাওয়ার জন্য। তারা জন্য এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কে অনুমোদন দিলেন, উভয়ে যুদ্ধে অংশগ্রহণ করলেন। এরাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে করা সেই সমস্ত যুবক যারা দ্বীনকে দুনিয়ার চেয়ে বেশি ভালোবাসতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে থাকতেন, তারা এমন ভাবে ঘুরঘুর করতো যেন তারা মৌমাছি যেভাবে ঘুরঘুর করে সেভাবে তারা ঘুরঘুর করছে। তারা ভালোবাসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য, দ্বীনের সান্নিধ্য, কোরআনের সান্নিধ্য, হাদিসের সান্নিধ্য, রাসূলের বাণীর সান্নিধ্যে তারা সব সময় রাসূলের আশেপাশে ঘুরঘুর করত। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের নমুনা। যৌবন বয়সে তারা দ্বীনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিল।
নবম উদাহরণ দিচ্ছি, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু 16 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন এবং যখন তাকে অত্যাচার করা হচ্ছিল তখন বলছিলেন যে আমি আমার দিন থেকে ফিরে যাব না, যতই অত্যাচার করে কোনো লাভ হবে না। তিনি হচ্ছেন এমন যুবক যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাওয়ারি ইয়া জুবাইর। প্রত্যেকটি নবীর জন্য হাওয়ারি থাকে, পাহারাদার থাকে। আমার পাহারাদার হচ্ছে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। তিনি বিশেষ লোক ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার ফুফাতো ভাই ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ প্রিয় পাত্রদের একজন ছিলেন, জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের একজন ছিলেন। আরো যুবকদের কথা আপনারা জানেন, মোহাম্মদ ইবনে কাসেম যিনি ভারতবর্ষ জয় করেছিলেন 17 বছর বয়সে, রাজা দাহিরকে হারিয়ে দিয়েছেন, কাফেরদেরকে ভুলুণ্ঠিত করেছেন, তিনি হচ্ছেন মোহাম্মদ বিন কাসেম। আপনারা জানেন আরেক যুবকের কথা, কুতাইবা ইবনে মুসলিমের কথা, আপনারা জানেন তারিক বিন জিয়াদের কথা। তাদের কথা স্মরণ করে আমাদের যুবকদেরকে তাদের ইতিহাস স্মরণ করিয়ে দিন, তাদের পূর্বপুরুষ কারা তা জানিয়ে দিন। আমরা আজ এমন অবস্থায় পৌঁছেছি, কুদওয়া শূন্যতায় ঘুরছি, আমরা উসওয়া শূন্যতায় আমরা চলছি। আমরা দেখাতে পারছি না আমাদের যুবকদেরকে, আমাদের সন্তানদেরকে তাদের পূর্বপুরুষ কারা। তারা আজ বিভিন্ন দেশে কোথাও ফুটবলার, কোথাও ক্রিকেটার, কোথাও বিভিন্ন রকমের খেলোয়াড়, অথবা কোনো কাপড়ের কোনো কিছু অ্যাডভার্টাইজার, অথবা কোনো গানের কোনো প্রডিউসার, এদের নাম মুখস্থ পারে, কিন্তু আমাদের যারা আমাদের কুদওয়া আদর্শ তাদের সম্পর্কে অনেক কিছুই জানে না। আপনার সন্তানকে এদের সম্পর্কে জানাবেন, এদের ইতিহাস পড়াবেন, এদের ইতিহাস তুলে ধরবেন। আপনি যদি কোনো মহৎ প্রাণের সান্নিধ্যে বইটি পড়েন, আমাদের পূর্বপুরুষদের ইতিহাস আপনার সন্তানকে জানাতে পারবেন, তারাও পড়লে উপকৃত হবে ইনশাআল্লাহ। এর মধ্যে সাহাবায়ে কেরামের জীবনের অনেক কিছু রয়েছে, তাবেঈদের জীবনে অনেক কিছু রয়েছে, আতবাউ তাবেঈদের জীবনে অনেক কিছু রয়েছে। তারা যে শুধুমাত্র এই সামাজিক কাজ আর দেশীয় যুদ্ধের কাজ করছেন তা না, একটা বিরাট যুদ্ধ যখন তার ডামাডোল বাজেনি তখন তারা কি করেছে, তারা তখন ইলমের ময়দানে সর্বোচ্চ পরাকাষ্ঠা দেখিয়েছে। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, রাসূল তাকে নির্দেশ দিলেন, ইহুদিরা আমাকে বিভ্রান্ত করে তাদের কিতাব দিয়ে এই কিতাব সম্পর্কে পড়ে পেল। 17 দিনে কোনো বর্ণনায়, 15 দিনে কোনো বর্ণনায় তিনি তাদের কিতাব শিখে ফেলেছেন। তারা যদি এখন মিথ্যাচার করে রসুলের কাছে ধরা খেয়ে যেত, তখন এই যায়েদ ইবনে সাবিতকে ডাকতে দিয়ে কি বলছে, তখন তিনি সত্য মিথ্যা নির্ধারণ করে তাদের কিতাব সম্পর্কে সে মিথ্যা বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন তিনি পড়ালেখা জানতেন না, আল্লাহ তাকে এইভাবে নবী পাঠিয়েছেন, আল্লাহ তাকে নবিউল উম্মি বলেছেন, যিনি পড়ালেখা জানে না। সেরকম এই জন্য তিনি তার সাহাবীদের এই কাজে সহযোগিতা নিয়েছেন। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু 15 দিনে তাদের কিতাব পড়েছেন ইলমের ময়দানে। তিনি এইভাবেই ইলমের ময়দানে কাজ করে গেছেন। ইলমের ময়দানে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন ছিলেন, লেগে থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, জানতেন কিভাবে কোন বিদ্যা কিভাবে নিতে হবে তিনি জেনেছেন। ইবাদতের ক্ষেত্রে তিনি অনেক বেশি পরাকাষ্ঠা দেখিয়েছেন, কিভাবে জেনে সেটাকে আমলে পরিণত করবেন রসুলের অনুসরণের জন্য। তিনি পথে যদি কোনোদিন বের হতেন, রসুল এইভাবে হেঁটেছেন সেভাবে হাঁটতেন, এইভাবে ঘুরেছেন এইভাবে ঘুরতেন, কোথাও বসেছেন সেভাবে বসতেন। তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণকারী সাহাবী। তিনিও তো আমাদের জন্য আদর্শ, কিভাবে মানতে হবে, কিভাবে যেতে হবে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। জিয়ারতের ব্যাপারে, কবর জিয়ারতের ব্যাপারে আমরা শুধুমাত্র দেখতে পাই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর আদর্শ। যখন ফিতনা চতুর্দিক থেকে ধেয়ে আসছিল, আমরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে আদর্শ দেখতে পাই। ওই ফিতনাতে তিনি যারাই জড়িয়েছে তারাই বিপদে পড়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তার কাছে সবাই এসে যতই তাকে চাপাচাপি করেছে, তিনি ফিতনাতে জড়াতে রাজি হননি। এই জন্য যুবকদের জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বিরাট আদর্শ হতে পারে। আর যারা ফিতনার মধ্যে নিপতিত আছে, তারা প্রতিটি কাজে কথায়, বিশেষ করে রাষ্ট্রীয় ফিতনা, রাজনৈতিক ফিতনা, এই থেকে বাঁচার জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর নীতি ও আদর্শকে আপনারা দেখবেন যে এই সাহাবী শেষ পর্যন্ত জীবিত ছিল, অনেকদিন পর্যন্ত। যখন মানুষ ক্ষমতা লিপ্সু হয়েছে, ক্ষমতা নিয়ে ব্যস্ত হয়েছে, তিনি কি করেছেন, তিনি তো সাহাবী, তার
সেই সাহাবার নির্দেশকে, আমাদের সাহাবার আদর্শকে আমাদের মেনে চলা উচিত। আর একজনের নাম বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ইলমের জন্য এত বেশি ব্যস্ত ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পথে হাঁটতেন, কোথায় বসতেন, শুধু মুখস্থ করার চিন্তায় থাকতেন। এমনকি একদিন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মুখস্থ চলে যায় কিনা ভয় আছে। তিনি বলেন, আমি যখন আলোচনা করব তখন তুমি তোমার কাপড় বিছিয়ে নিবে, যখন আলোচনা শেষ করব তুমি তোমার শরীরের সাথে মিশিয়ে নেবে, এতে তোমার তুমি শুনেছ কোনোটাই আর ভুলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের নিদর্শন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কিছুই ভুলেননি, সবাই তিনি বর্ণনা করে গেছেন। আবু হুরায়রা নিজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আমাদের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের নিদর্শন হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আর আমাদের জন্য তিনি হয়েছেন আদর্শ, তিনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। কেউ যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে পড়ে, বুঝতে হবে সে খেতনাবাজ, এবং সে হচ্ছে উম্মতের মধ্যে সবচেয়ে বড় ক্ষতিকর জীব, এবং তার থেকে সবসময় আপনাদের সাবধান থাকতে হবে। তারপরে যারা এসেছে তাবেঈরা বেশিরভাগই ইলমের খেদমত করেছে। তারপর এসেছে আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইলমের খেদমত করেছেন। তারপর মালিক, শাফিঈ, আহমদ রাহিমাহুমুল্লাহ ইলমের খেদমত করেছেন। তারা উর্দু আকাশের তারাগুলো, এই তারাগুলো আমাদের আলোকবর্তিকা, এদের মাধ্যমে আল্লাহ তাআলা জগৎকে আলোকিত করে রেখেছেন। এই জগতের আলো যারা, তাদেরকে আমাদের চিনতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদের পথের অনুসারী হতে হবে। ইলমের ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে যুবকরা এদেরকে অনুসরণ করে চলবে, জ্ঞান অর্জন করবে এমন সব যেগুলি তার কাজে লাগবে, এমন সব জ্ঞানের অর্জনের জন্য ভর্তি হবে না। থাকুক আপনার কোনো কাজে বড় শিক্ষা নাই নিবা নিলেন, আপনি দিন শিখেছেন, এটা বিশাল কিছু। আপনি যদি কোনো হারাম কোনো শিক্ষা হয় সেগুলিতে অংশগ্রহণ নিবেন না, সেগুলি পড়ে আপনার কোনো লাভ নেই। দিন ও দুনিয়া আপনার বরবাদ কেন করবেন? দুনিয়া বরবাদ করলে আপনি অন্যায় যতগুলি কাজ করবেন, হারাম শিক্ষা গ্রহণ করে সবগুলির গুনাহ আপনার জমা হবে, আখিরাত বরবাদ হবে। আপনি যে গুনাহ করেছেন এমনি ছাড় পাবেন না, আখিরাতে আপনার জন্য শাস্তি, মহাশাস্তি অপেক্ষা করছে। এরা আমাদের জন্য কুদওয়া, এরা আমাদের জন্য আদর্শ, এদের আদর্শকে আমরা গ্রহণ করে নিব। এদের পরে যারা এসেছে তাদেরকেও স্মরণ রাখি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আপনার আমার জন্য আদর্শ। এরা হচ্ছে ওই পথের প্রতীক, যে পথটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। এই হচ্ছে আমার পথ, যেই পথে আমি এবং আমার অনুসরণকারীরা চলে গেছে। এই রাজপথ অনুসরণ করবেন, চোরাগলি অনুসরণ করবেন না। চোরাগলি কারা অনুসরণ করে? যারা বিদআত করার পরে বেদাতের দলিল খুঁজতে থাকে, আগে বেদাত করে তারপরে দলিল খুঁজে, এরা হচ্ছে চোরাগলির লোক। এরা আমাদের দেশের সবচেয়ে বেশি ক্ষতিকর। যত পীরের দরবার আছে সবগুলি আমাদেরকে এই পথে নিয়ে যায়। পীরগুলো সবগুলি হচ্ছে ভণ্ড। এই ভণ্ড এবং বিভ্রান্ত পথভ্রষ্ট পীর আলী কাজগুলি কখনো করবেন না, কারণ তারা প্রথমে অন্যায় করে, তাদের অনুসরণ করবেন না। তারা অন্যায় করে পরে তাদের অনুসারীরা সেটার জন্য দলিল খোঁজার চেষ্টা করে, অথবা ফতোয়ার পাতা থেকে আপনাকে কিছু কেটে দিবে। কোরআন এবং সুন্নাহর আদর্শকে একদিকে ঠেলে তার নিজেদের ফতোয়ার কিতাব নিয়ে এসে নিজেদের হুজুরের বক্তব্য দিয়ে সেগুলিকে বৈধ করার চেষ্টা করে। আবার কেউ আছে অমুক মাদ্রাসার অনুসারী, অমুকের খলিফা, অমুকের কথা বলে সেই সমস্ত হারাম বক্তব্যগুলো, বেদাতগুলিকে চালু করার চেষ্টা করে। আবার অনেকে দেখবেন অমুক নেতার বক্তব্য, তিনি কি ভুল করেছেন নাকি এ কথা বলে সেই সমস্ত হারাম জিনিস থেকে হারাম জিনিসে প্রসার করে, হারাম নীতি প্রসার করে, হারামের উপর তার জীবনে গড়ে উঠে এবং সে অন্যায় কাজগুলোকে ইসলাম মনে করে করছে। এদের থেকে ফিরে এসে আপনাকে সেই পথে থাকতে হবে, যেই পথটি রাজপথ, যেই পথটির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল যে পথের কথা বলেছেন, এ হচ্ছে আমার পথ, এই পথ সোজা জান্নাতের পথ। এর আশেপাশে অনেকগুলো তিনি রেখা এঁকেছেন, যে রেখায় যারা থাকবে তারা হয় বেদাতি, নয় প্রবৃত্তির অনুসারী, নয় সন্দেহের পেশাতিকারী। এই তিন গোষ্ঠী মানুষেরকে বিভিন্ন পথে নিয়ে যাচ্ছে। এই বিভিন্ন পথ থেকে ফিরিয়ে আনতে হলে যুবকদের জন্য আদর্শ দেখার কোনো বিকল্প নেই। এই আদর্শের মধ্যে পরবর্তী আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে শাইখুল ইসলাম আহমদ ইবনে আব্দুল হালিম ইবনে তাইমিয়া আল হাররানী আদ-দিমাশকি রাহিমাহুল্লাহ, যার কিতাব পড়ে যুবকরা হেদায়েতের পথে থাকতে পারবে, তার কিতাব আপনারা পড়বেন। তাদের পরবর্তীদের মধ্যে তার ছাত্র ইবনে কাইয়িমের বই পড়বেন।
ইবনুল কাইয়িমের বই পড়ে আপনি হেদায়েতের পথে থাকতে পারবেন। তার ছাত্র ইমাম যাহাবীর বই পড়বেন, যে ইমাম যাহাবীর বই আপনি সারা জীবন পড়ে শেষ করতে পারবেন না। যতই পড়েন দেখবেন যে এক একটা বই 40 খণ্ড, এক একটা বই এত খণ্ড, আপনি কোনদিন পড়ে শেষ করবেন এগুলি পড়ে আপনি হেদায়েতের পথে থাকতে পারবেন। কারণ তারা সেই পথের প্রতি, যেই পথটি আলোকিত, যেই পথটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথটি দেখিয়ে গিয়েছেন, আপনি চলবেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির পথে। তার তাফসীরটি পড়বেন, হেদায়েতের বাণী পাবেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য পড়বেন। তাফসীর যেমন তার কিতাব ছিল, হাদিসও তার বিশাল ভান্ডার ছিল। আমরা তার হাদিসের কিতাব সম্পর্কে অনেকে জানি না। তিনি জামিউল মাসানিদ লিখেছেন, জামে লিখেছেন, বিশাল কিতাব। সেই কিতাব অনেকে পড়েও দেখিনি, জানিও না, দেখিও নাই অনেকে। তার এই যে কিতাবগুলো, যে জামুল সুনান ওয়াল মাসানিদ, যেটা অথবা মাসানিদ ওয়াস সুনান, এইটাও তো পড়ার বিষয়। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সেই কিতাব কি পড়লো আপনি বুঝবেন তাদের খেদমত কত বেশি ছিল। সেরকম যুবক আপনি পড়তে তাদের মতো হতে না পারেন, তাদের কিতাব পড়ে তো আপনি ধন্য হতে পারেন, তাদের কিতাব পড়ে আপনি ধন্য হবেন। তারপর পড়বেন ইমাম ইবনে আব্দুল হাদী রাহমাতুল্লাহ আলাইহি। আপনার মতো যৌবনে মারা গেছে, মাত্র 43 বছর বয়স অথবা 39 বছরে তিনি মারা গেছেন। এই যুবক যা রেখে গেছে আপনি সেটা পড়ে শেষ করতে পারবেন না। বেদাতীদের বিরুদ্ধে তিনি খড়গহস্ত ছিলেন, সুবুকির বিরুদ্ধে বই লিখেছেন, আস-সারিমুল মুনকি ফি রাদ্দ আলা সুবুকি, যেই বই আজ পর্যন্ত বেদাতীদেরকে কোণঠাসা করে দিয়েছে, বেদাতীরা সামনে এগোতে পারে না, এরকম একটি গ্রন্থ। তাছাড়া তিনি ইবনে তাইমিয়ার জীবনীও লিখেছেন। তাছাড়া তিনি হাদিসের উপর গ্রন্থ লিখেছেন, আল মুহাররার ফিল হাদিস, যে হাদিসের গ্রন্থটি আহকামের হাদিস দিয়ে পরিপূর্ণ। এগুলি যত পড়বেন তত আপনার ঈমান বর্ধিত হবে। আর যদি এগুলির দিকে না তাকান, না পড়তে চান, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। এগুলি সবাই আগে যুবকদের এই জন্য আরবি পড়ার প্রতি উৎসাহিত করবেন। আরবি পড়লে আপনি পড়তে পারবেন, নাহলে কত জিনিস বাংলায় করবে, কে আপনার জন্য বাংলায় করতে বসে থাকবে? আরবি পড়লেই আপনি সঠিক পথটি পাবেন। বাংলায় অনুবাদ করতে এক ভুল করবে, আবার আরেকজন আরেক ভুল করবে, কত ভুল যে হবে সেটা আপনি শিখতে পাবেন, সেটার কোনো হদিশ পাবেন না। এই জন্য চেষ্টা করবেন আরবি শিখাতে। বাচ্চাদেরকে যে কোনো মূল্যে আরবি শিখতে হবে। আরবি শিখে শুধুমাত্র এই পথের পথে ঘুরে হওয়া তার পক্ষে সম্ভব। সবশেষে একজনের কথা বলবো, তিনি হচ্ছেন শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, যাকে মানুষরা ওয়াহাবি বলে ডাকে, অথচ তিনি ছিলেন আল্লাহর পথের পথিক। সঠিক পথে তিনি দেখাতেন, সঠিক পথে কিভাবে চলতে হবে তিনি সেটা মানুষদেরকে জানাতেন। এবং তিনি এই কাজটি করেছেন। তিনি ছোট ছোট চিঠি লিখেছেন, বই লিখেছেন। আজ সেগুলো আমাদের সামনে সোনার হরফে লেখা বিশাল কাজ বলে আমাদের বিবেচিত হচ্ছে। এই ছোট বইগুলি বিশাল কাজ হচ্ছে। তার ছোট্ট একটা বই যদি আপনি পড়েন, কিতাবুত তাওহীদ, আপনি ইবাদতের মধ্যে শিরিক করতে পারবেন না কারোর সাথে। তার একটি বই উসুলুস সালাসা পড়ে ঈমান আপনার পোক্ত হবে, শক্ত হবে। প্রতিটি বই তার এখন আলোক বর্তিকা হিসাবে মানুষের সামনে উপস্থিত হয়েছে, উপস্থিত হয়েছে। আপনার উচিত সেই কাজটি করা। সম্মানিত উপস্থিতি, যুবক বৃন্দকেও বলছি, আপনাদের যে সমস্ত জিনিস আপনাকে বিনষ্ট করে, আপনাকে ক্ষতিগ্রস্ত করে, আমি কয়েকটি জিনিস উল্লেখ করব। এক নম্বর হচ্ছে সালাত পরিত্যাগ করা। যুবকদের একটা বড় নষ্ট হচ্ছে, যে জিনিস তাদেরকে বিভ্রান্ত করে তা হচ্ছে সালাত তো দিকেও ছেড়ে দেন, আপনি আর সঠিক পথ পাবেন না। যে কোনো মূল্যে সালাতের উপর থাকবেন। আমি আরব যুবকদের দেখেছি, তারা অন্যায় করে কিন্তু সালাত ত্যাগ করে না। এক সময় তারা এমন ভাবে ফিরে আসে যে তার কাছে আর কোনদিন শয়তান ঘেঁষতে পারে না। সালাত তাকে এই সমস্ত অন্যায় কাজ থেকে দূরে সরিয়ে দিবে, যেটা আল্লাহ ওয়াদা করেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দ্বিতীয় যে কাজটি থেকে আপনি দূরে থাকবেন তা হচ্ছে শয়তানের যে কোনো পথ আপনি জানবেন যে এই পথটি রাজপথ নয়, চোরা পথ, চোরাগুলি, চিপা চাপা দিয়ে চলবেন না, রাজপথে চলবেন। কেউ আপনাকে একটা পথের জন্য দলিল দিল, এমন দলিল যে দলিল কেউ বলে নাই, আপনি বুঝবেন যে সে আপনাকে বিভ্রান্ত করছে, তাদের পথ অনুসরণ করবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে পূর্বে সাবধান করে গেছেন যে অনেকগুলো অনুসারী আসবে যারা তোমাদেরকে বেদাতের দিকে নিয়ে যাবে, অনেকগুলো ব্যক্তিরা আসবে যারা শয়তানের দোষক। প্রত্যেকটি পথে একটা করে শয়তান আছে, তিনি বলেছেন এই শয়তানরা ডাকবে হালুম্মু ইলাইয়া, আমার দিকে আসো, আমার দিকে আসো। আসলে তারা বিভ্রান্তির দিকে মানুষকে নিয়ে যাচ্ছে। এরা হয় সন্দেহের দিকে নিয়ে যাবে, নয় প্রবৃত্তিতে ডুবিয়ে রাখবে, নয় বেদাতের দিকে আপনাকে উৎসাহ জানাবে। আপনি কি আশ্চর্য হচ্ছেন না?
ইসলামকে যারা দেখতে পারে না তারা আবার বেদাতের দোষর। কিন্তু অনেক অনেক রাজনৈতিক নেতা আপনি দেখবেন মোটেই ইসলাম দেখতে পারে না, ইসলামকে ভালোবাসে না, কিন্তু আবার বেদাতের জন্য তারা একেবারে কান্নাকাটি। মিলাদ হইলে তারা কিন্তু হাজির, 40 হইলেও হাজির, 50 হইলেও হাজির। অর্থাৎ যত বেদাত সেখানে তারা উপস্থিত। যত সুন্নার কথা বলবেন তাদের সেখানে মনে কষ্ট আসে, সেখানে তাদের বলতে ওহাবি, অমুক কিছু তমুক, অথবা তাইমি, নাইজদি, কত রকমের অপকল শব্দ ব্যবহার করবে। এইগুলিকে এই জন্য কারাই কেন ব্যবহার করে? কারণ এরা হচ্ছে দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের পথের দিকে আহ্বানকারী কিছু লোক। এরা কোনোদিন কোরআন এবং সুন্নাহর আহ্বান মানবে না, কিন্তু শয়তানের আহ্বান তারা মানবে। কারণ যুবকদেরকে এর মধ্যে ডুবিয়ে রাখতে পারলে তারা মনে করে তারা সফল হয়ে গেছে। কারণ যুবকরা যদি হেদায়েতের কথা জেনে যায়, আজ যেভাবে যুবকরা জানা শুরু করেছে সেভাবে যদি জেনে যায়, তারা তো মনে করে এটা আমাদের জন্য বিশাল খারাপ কিছু। এই জন্য তারা কিন্তু যে কোনো সময় আপনাকে বিভিন্ন রকম অপবাদ দিয়ে ক্ষতিগ্রস্ত করতে চাইবে। কাউকে জঙ্গি বলবে, কাউকে এইটা বলবে, কাউকে ওইটা বলবে, নামাজি বান্দাকে অপমান করবে, পোরকাওয়ালি মেয়েকে অপমান করবে। এগুলি তাদের কাজ। এগুলি সহ্য করার ক্ষমতা আপনার থাকতে হবে, আপনাকে এগুলি নিয়ে এগিয়ে যেতে হবে। দুনিয়ার জীবনটা পুষ্প দিয়ে মোড়ানো নয়, কুসুমাস্তীর্ণ নয়, এটা কণ্ঠ কাকীর্ণ হিসেবে আপনাকে জানতে হবে। তৃতীয় যে কাজ থেকে দূরে থাকতে হবে তা হচ্ছে তথাকথিত মেয়েলি ভালোবাসা। যুবকরা অনেকেই ভালোবাসা জাতীয় এই অন্ধত্বের ভিতরে ডুবে আছেন। মনে রাখবেন, এই মেয়েদের ভালোবাসা এটা হচ্ছে দুর্বল ব্যক্তিত্বের পরিচয়। যারা ব্যক্তিত্বে পরিপূর্ণ তারা মেয়েদের ভালোবাসার পিছনে দৌড়ায় না, তারা বিয়ের পরে তাদের স্ত্রীকে ভালোবাসে। বিয়ের পূর্বে যত ভালোবাসা আছে এগুলি ব্যক্তিত্বহীনদের কাজ। যুবকরা ব্যক্তিত্বহীন হইতে পারে না, যুবকরা কোনোদিন ব্যক্তিত্বহীন হইতে পারে না। যুবকরা ব্যক্তিত্ব নিয়ে গড়ে উঠবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ব্যক্তিত্ব নিয়ে গড়ে উঠতে বলেছেন। সুতরাং এই জাতীয় মেয়েদের পিছনে ঘোরা, মেয়েদের চিঠি লেখা, তাদের পিছনে রাস্তায় দাঁড়ানো, এগুলি সব হচ্ছে এই যে শয়তানের কারসাজি। এগুলি আমাদের যুবকদেরকে নষ্ট করার এক একটা ফন্দি। অনেকে এর জন্য আবার গান বানিয়েছে। যারা গান বানিয়েছে প্রেমের গান নাম দিছে, অথবা যারা প্রেমের জন্য তারা এই প্রেম ইনস্টিটিউট করতে চায়, কেউ কেউ তো প্রেম মন্ত্রণালয় করতে চায়, কেউ লাল কাপড় পরে লাল লাল রকমের রং দিয়ে এসে আমাদের বিভিন্ন মিডিয়াতে এসে নিজে দেখাতে চায়, এবং অমুকের ভালোবাসা দিবস, নাউজুবিল্লাহ, এই জাতীয় এগুলি সবই হচ্ছে শয়তানের দোষ। শয়তান এই কার সাথে চালিয়েছে। এরা হচ্ছে বিভ্রান্ত পথভ্রষ্ট। এদেরকে দেখলে শুধু হয় দোয়া করবেন না তাদের বিরুদ্ধে বদদোয়া করবেন, এবং তাদের পেট থেকে মানুষকে সাবধান করবেন। এর বদমাশ, এরা ক্ষতিকর, ইসলামের জন্য ক্ষতিকর, এরা দ্বীনের জন্য ক্ষতিকর প্রাণী, অমুক তমুক, যত বড় হোক না কেন স্পষ্ট তারা আঙ্গুল দিয়ে তাদের সম্পর্কে সাবধান করে দিবেন।